যারা ভিডিওটা দেখছেন তাদের জন্যে আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলছে। অলরেডি ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচের ভিতরে ২টা জিতে গেছে। অনেক সমালোচনা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার, ওপেনিং, ড্রেসিং রুমে বিভিন্ন ঝামেলা হচ্ছে। টিম ম্যানেজমেন্টকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে, বিসিবিকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তো আমি বলবো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ম্যানেজমেন্ট, তো খেলা বিভিন্ন ক্লাব পর্যায়ের এজ লেভেলের খেলা, প্লাস হচ্ছে যেটা প্রসেসিং। তো জাতীয় দলে প্রায়ই একটা কথা শুনি, ম্যাচ হেরে গেলে আজকে এ যদি ভালো খেলতো ম্যাচটা জিতে যেতাম। এর একটু বোলারের কমতি হয়েছে বা ব্যাটিংয়ের আর একটু ভালো করার দরকার ছিল। অমুক মিডল অর্ডারটা যদি একটু ভালো করতো তাহলে ম্যাচ জিততাম। আসলে এসব অজুহাত ছাড়া কিছুই না। আপনি যখন ন্যাশনাল টিমে যখন খেলবেন, এখানে কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না। কারণ এখানে যখন একটা প্লেয়ার আসে, সর্বশেষ স্কিলটাকে শেষ করে পার করেই তারপরে ন্যাশনাল টিমে ঢোকে। আপনি যখন এসব কথাগুলো বলবেন, তার মানে বুঝতে হবে যে আপনার ভিতরে প্রপার স্কিলটা নাই। আপনি কি ধরনের প্রশ্ন করছে সাংবাদিকরা, আপনি তার উত্তর দিচ্ছেন, আপনার মেন্টালি কাউন্সেলিংটা আপনাকে ঠিকভাবে করাইছে কিনা, আপনার প্রশ্নের উত্তর শুনলেই তো সেটা বোঝা যায়। অন্য দেশের যে সমস্ত ক্রিকেটাররা মিডিয়াতে যখন কথা বলে, তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তাদের প্রশ্নের উত্তরগুলো শুনলে বোঝা যায় যে তারা আসলে মেন্টালি কতটা স্ট্রং এবং তারা টেকনিক্যালি দিক দিয়ে বাংলাদেশি প্লেয়ারদের থেকে কতটা স্ট্রং। তো আপনার ভিতরে স্কিল নাই, কোনো কিচ্ছু নাই। আপনি ন্যাশনাল টিমে এসে খেলবেন, আপনার গেম সেন্সের অভাব থাকবে। আপনার কোন সময় স্ট্রাইক রোটেশন করতে হবে, কোন সময় আপনাকে স্ট্রাইক বাড়াইতে হবে, আপনি কোন বলটা ফ্রন্ট ফুটে খেলবেন, কোন বলটা আপনি ব্যাকওয়ার্ডে খেলবেন। আপনার একটা প্লেয়ার অফ সাইডে ব্লক করা রয়েছে, আপনি লেগ সাইডের দিকে খেলতে পারবেন না। বলগুলো সবসময় অফ সাইডের দিকে খেলে আপনি শুধু ডটের পর ডট খেলতে থাকবেন। আপনার সিঙ্গেল নেওয়ার স্কিল নাই, আপনার বাউন্ডারি পার করার স্কিল নাই। তো আপনার যদি স্কিলই না থাকে, তাহলে আপনি জাতীয় দলে আপনি কী করছেন? এখানে জাতীয় দলে বিভিন্ন কথা বলে এসব অজুহাত দেওয়ার কোনো দরকার আছে? আপনি জাতীয় দলে কী করতে আসছেন? আপনার কাজ হচ্ছে প্রপার খেলাধুলো এবং আপনার আপনার স্কিলটাকে বাড়ানো। আপনি সারা বছর কী করেন? আপনি ক্রিকেট খেলেন, আপনার কাজ ক্রিকেট খেলা। আপনি স্কিল নিয়ে কাজ করতে পারেন না? আপনার প্রপার স্কিল থাকবে না, আপনি খেলা করবেন, আপনি আশা করবেন যে বাংলাদেশ ম্যাচ জিতবে। আপনি আপনার এই স্কিল দিয়ে আপনি খেলা করবেন আর বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দেবেন। বাংলাদেশের প্রপার এখনও কোনো প্লেয়ার 130 উপরে কোনো স্ট্রাইক রেট নাই ন্যাশনাল টিমে। টপ অর্ডার ব্যাটসম্যান তাদের 130 স্ট্রাইক রেট নাই। আমরা টি-20 খেলি, এর থেকে লজ্জার আর আমাদের কী হতে পারে? যখন বাইরের দেশের অন্যান্য ও যারা অ্যানালিস্ট আছে তারা আমাদেরকে সমালোচনা করেন, আমরা তখন তাদেরকে গালি দিই। তারা তো আমাদেরকে বলবেই, আরে ভাই আমাদের তো স্কিলই নাই। একটা প্লেয়ারের স্ট্রাইক রেট 130-এর উপরে নাই। এরা কী ক্রিকেট খেলে টি-20-তে? না টপ অর্ডার ভালো করে, না যেদিন টপ অর্ডার ক্লপস করে এদিন মিডল অর্ডার ক্লপস করে, যেদিন মিডল অর্ডার কোনো কিচ্ছুই নাই। এর থেকে তো 2002, 3, 4 যে সময় খেলা করতো, এই একটা ম্যাচ জিততে সময় লাগতো 6 মাস, 1 বছর, 2 বছর। আরে ভাই ওই সময় বলার ছিল সব বিশ্বমানের বলার। সারা ওয়ার্ল্ডে ওই সময় সব সেরা সেরা বলারদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলছে। 6 মাস পরে জিতলেও তো ভাই খেলাটা মজা লাগছে না। বিশ্বমানের বলারদের সাথে ওই পেসের বোলিং অ্যাটাকের সামনে আমাদের বাংলাদেশের প্লেয়াররা ওইভাবে ডমিনেট করতেছে। খেলা কখনো দেখছেন? আর এখন কি খেলা দেখছেন?
এখনকার ওই মানে বোলার থাকলে তো বাংলাদেশের কোনো ১০০ রানই প্রতিবার প্যাকেটে যাবে। তো ১০০ রানই পার করতে পারবে না। কোনো ফিল্ডারদের স্কিল নাই, কোনো কিচ্ছু নাই। ন্যাশনাল টিমে এসে খেলা করতেছে। সারা বছর ভরা কোনো স্কিলের কোনো কিছু নিয়ে কাজ করে না। তে যে স্কিল নিয়ে কাজ করে না সে ন্যাশনাল টিমে এসে আপনার জন্য কি রেজাল্ট কি ভালো দিবে? না খারাপ দিবে? আপনি তাদের দিয়ে কী আশা করেন? তাদের দিয়ে কি আশা এখনও সময় আছে। এখনও অনেক ভালো প্লেয়ার আছে। তাদের একটা সিস্টেমের ভিতর দিয়ে তাদের স্কিলও যথেষ্ট ভালো। এদের নিয়ে একটু কাজ করেন। এদেরকে জাতীয় দলে সুযোগ দেন। এতে ক্রিকেটটা বাঁচবে। তা না হলে ক্রিকেটটা আস্তে, আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। কমেন্ট বক্সে আপনাদের মতামত মন্তব্য জানতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।